আসসালামু আলাইকুম। এই যে আমার ঘাসের উচ্চ ফলন নিশ্চিত হয়েছে, এই ঘাসের উচ্চ ফলন নিশ্চিত করতে আপনাকে তিনটা পন্থা অবলম্বন করতে হবে। একটা হলো পানি ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা। সারের ক্ষেত্রে জৈব সার, রাসায়নিক সার, দুই ধরনের সারই আপনাকে সময় মতো ব্যবহার করতে হবে। সারটা ব্যবহার করবেন অবশ্যই পানি দেওয়ার সময়, পানি দেওয়ার আগে পরে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনি যদি মাটিটা একটু উলটপালট করে দেন, অথবা ঘাস কাটার সাথে সাথেই যদি আপনি মাটিটাকে একটু কুপিয়ে দেন, অথবা লাঙ্গল দিয়ে মাটিটা উর্বর করে দেন, তাহলে আপনার এই ঘাসটার ফলন ভালো হবে। এবং পানি দেওয়ার প্রতি 15 দিন পরে পরে আপনি পানি সেচ দিবেন। পানি দেওয়ার 5-7 দিন পরে বা 2-7 দিন পরে আপনার মাটিটা যখন একটু শুকিয়ে যাবে, তখন আপনি জমিটাতে এরকম হাত নাঙ্গল দিয়ে মাটিটাকে আবার নরম করে দিবেন। এতে যেটা হবে, মাটির ভিতরে অক্সিজেন প্রবাহ হবে এবং এই যে নতুন করে ঘাস জন্মানোর চেষ্টা করতেছে মাঝখান দিয়ে, এই ঘাসটা জন্মাতে পারবে না। হ্যাঁ, নতুন করে ঘাস হওয়ার চেষ্টা করতেছে, এই ঘাসটা হতে পারবে না। ফলে আপনার জমিতে ফসল দ্রুত হবে। এবং মাটিটা যদি পানির কারণে, যেমন এখন শীতকাল, দেখেন প্রচণ্ড কুয়াশা, শীতের মধ্যে আপনার কি হয়, মাটিটা জাম হয়ে যায় এবং মাটিতে প্রচুর পরিমাণ রস আটকে থাকে। এই রসটা একটু যদি কমে যায়, তখন কি হয়, সাইডের রসগুলো কমে, মানে এই গাছের সাইড দিয়ে রসগুলো কমতে শুরু করবে, তখন এটা দ্রুত বর্ধন হওয়া শুরু করবে। এই সঠিক ব্যবস্থাপনা যদি আপনি গ্রহণ করতে পারেন, প্রতি 15-20 দিন পরে পরে সেচ দিবেন এবং প্রতিবার সেচ দেওয়ার সময় হালকা কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন। এবং গাছগুলো যখন এরকম পানি একটু শুকাবে না বা শুকানোর চেষ্টা হচ্ছে, ওই সময় আপনি নিড়ানি এরকমভাবে হাত নাঙ্গল দিয়ে মাটিগুলোকে উর্বর করে দিবেন। তাহলে আপনার ঘাসের ফলন নিশ্চিত হবে। দেখেন আমি এই যে এই পাশে ঘাস আগে কেটেছি, এ পাশে দেখেন আস্তে আস্তে ধারাবাহিকভাবে এদিকে ঘাস কেটেছি, ঘাস সুন্দরভাবে বড় হচ্ছে। আবার এই ঘাসগুলো দেখেন, এ পাশে ঘাস দেখেন, এ পাশে ঘাস কিন্তু অনেক দিন আগে কেটেছি। 20 দিন 25 দিন হয়ে গেল। যেহেতু শীতকাল, ঘাস তুলনামূলকভাবে কম বড় হচ্ছে, কিন্তু কয়েকদিন পরে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কয় মিনিট?